السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: ألا كلكم راع وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে কাম সম্পর্কে শিখছিলাম। কামের দুইটা প্রকার আছে, একটা হলো কাম আল ইস্তিফহামিয়া আর একটা হলো কাম খাবারিয়া। কাম ইস্তিফহামিয়ার মধ্যে কামের পরে তামিজ। আসসালামু আলাইকুম স্যার, একটু পেজটা বলবেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। পেজ নাম্বার 138, 138 নাম্বার পেজ। আমাদের 7 নাম্বার বইয়ের 138 নাম্বার পেজ। আলহামদুলিল্লাহ, আমরা কাম সম্পর্কে গত ক্লাসে ডিটেইলস পড়তেছিলাম যে কামটা দুই ধরনের হয়, একটা হলো কাম ইস্তিফহামিয়া আর একটা হলো কাম আল খাবারিয়া। কাম ইস্তিফহামিয়া তার তামিজটা সবসময় মানসুব হবে, বাকি অনেক সময় কামের পূর্বে একটা প্রিপজিশন আসে বি। যখন কামের পূর্বে প্রিপজিশন বি আসবে তখন তার তামিজটা মানসুব হইতে পারে, মাজরুরও হইতে পারে। আর কাম খাবারিয়ার ক্ষেত্রে সবসময় কামের তামিজটা মাজরুর হবে, বাকি মাজরুরটা দুই ভাবে হতে পারে। সরাসরি মাজরুর হতে পারে, আবার অনেক সময় একটা মিন আসতে পারে, মিনের পরেও মাজরুর হতে পারে। যেমন কাম কিতাবিন ইনদাকা, তোমার কাছে কত বই। কাম মিন কিতাবিন ইনদাকা, যেভাবে মিন যুক্ত হয়েও হতে পারে। কামে ইস্তিফহামিয়ার মধ্যে কামের তামিজটা সবসময় মুফরাদ হবে, এক বচন হবে। কিন্তু কাম খাবারিয়ার মধ্যে কামের তামিজটা মুফরাদও হতে পারে, জমাও হতে পারে। কাম বচন কিতাবিন হতে পারে। ইনদাকা আবার কাম কুতুবিন ইনদাকা, দুইটাই সহি আছে। বাকি বেশি সাহিত্যপূর্ণ বা বেশি ব্যবহার হলো এক বচন থাকবে। এক বচনটা ওয়াল ইফরাদু আকসারু ওয়া আবলাগু, মুফরাদ আনাটাই হচ্ছে অধিক ব্যবহার এবং এটাই অধিক সাহিত্যপূর্ণ। তো আজকে আলহামদুলিল্লাহ এই গ্রামারটা মনে রেখে এই 2 নাম্বার এখান থেকে পড়ব। হাউ উইল কামিল ইস্তিফহামিয়া, তা হবে, এটা আসলে তি হবে না। কাম ইস্তিফহামিয়াটাকে পরিবর্তন করুন ফি মা ইয়ালি, সামনের বাক্যগুলোতে, ইলা কাম আল খাবারিয়া। এটা ঠিক আছে, কাম খাবারিয়াতে পরিবর্তন করুন। কারণ এখানে কাম আল ইস্তিফহামিয়া এই দুইটা নাত মানুত মিলে এটা হাউ উইল এই ক্রিয়ার মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহিটা কি হয়, মানসুব হয় না? এই জন্য কাম আল ইস্তিফহামিয়া তা পড়তে হবে, তা। আর এখানে আসছে ইলা এর পরে কাম আল খাবারিয়া, নাত মানুত মিলে এটা ইলার মাজরুর, তাহলে এটা মাজরুর হবে। তাহলে এক কথা এখানে বলতেছে যে কাম ইস্তিফহামিয়া আছে, এটাকে খাবারিয়াতে রূপান্তরিত করতে হবে। এখানে 3টা বাক্য আছে। দেখেন, প্রথম বাক্য হলো কাম রিয়ালান আ'তাইতানি, প্রশ্নবোধক বাক্য। অর্থ কি? কাম রিয়ালান আ'তাইতানি বলে তো অর্থ কি হবে? আমাকে 10 রিয়াল দিতে হবে। না, কাম রিয়ালান কত রিয়াল, আ'তাইতা তুমি দিয়েছো, নি আমাকে, তুমি আমাকে কত রিয়াল দিয়েছো। আচ্ছা। প্রশ্নবোধক বাক্য, তাই না? তুমি আমাকে জি জি। কত রিয়াল দিয়েছো, কত কাম রিয়াল রিয়ালান দিয়েছে? আ'তাইতানি। তাহলে এটা ইস্তিফহামিয়া আছে, এখন এটাকে খাবারিয়া বানাবো, তাই না? ইস্তিফহামিয়া থেকে খাবারিয়াতে এটা রূপান্তর। মাজরুর হয়ে যাবে তামিজটা। আমরা প্রথমে একটু এই তামিজটা বাক্যটা মাজরুর হবে। লিখি। কাম রিয়ালান আ'তাইতানি, তাহলে এটার অর্থ বললাম আমরা, তুমি আমাকে কত রিয়াল দিয়েছো, তুমি আমাকে কত রিয়াল দিয়েছো। তুমি আমাকে কত রিয়াল দিয়েছ বা দিয়েছিলে, যেহেতু আতাইতা মাদির বার আছে, তাই না? তুমি আমাকে কত রিয়াল দিয়েছিলে, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য হবে, তাই না? তাহলে এটা কোন প্রকার কাম? কাম ইস্তিফহামিয়া নাকি কাম খাবারিয়া?
ইস্তেফামিয়া। استفهامية কাম এটা ইস্তেফামিয়া। ইস্তিফহামিয়া, যেহেতু প্রশ্নবোধক তাই না, তাহলে এটা হলো কাম আল ইস্তিফহামিয়া, কাম ইস্তিফহামিয়া। তাহলে এখন আমাদের দরকার কাম খাবারিয়া, কাম খাবারিয়া। এখন এটাকে কাম খাবারিয়া বানাবো। তাহলে কাম খাবারিয়া বানালে এখন কি পরিবর্তন হবে বলেন তো? তামিজটা একবচন অথবা বহুবচন এবং মাজরুর হবে। অর্থাৎ সেম বাক্যটাই থাকবে, বাকি দুইটা জায়গায় পরিবর্তন হবে। এক নাম্বার হলো কাম রিয়ালান, এটা মানসুব ছিল, এটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে, কাম রিয়ালিন। মাজরুর। হ্যাঁ, দুই নাম্বার হলো আতাইতা নি, এখানে প্রশ্নবোধক চিহ্ন ছিল, এখানে কি হয়ে যাবে? আশ্চর্যবোধক চিহ্ন হয়ে যাবে। কাম এটা এক্সক্লামেটরি রিয়ালিন আতাইতানি, চিহ্ন হবে। কাম রিয়ালিন আতাইতানি, এটার অর্থ কি হবে? হ্যাঁ, আমার কাছে কত রিয়াল আছে? তুমি আমাকে কত কত রিয়াল দিয়েছিলে, তাই না? আমার তুমি কাছে আমাকে, কত রিয়াল আছে। হ্যাঁ, কত কত রিয়াল দিয়েছিলে, এভাবে বলতে পারি। অথবা সহজে বললে তুমি আমাকে অনেক রিয়াল দিয়েছিলে। দুইটাই অনুবাদ কারেক্ট আছে। তুমি আমাকে অনেক রিয়াল দিয়েছিলে, অথবা তুমি আমাকে কত রিয়াল দিয়েছিলে, বা কত কত রিয়াল দিয়েছিলে। বুঝতে পারছেন? কাম রিয়ালিন আতাইতানি, তাহলে খাবারিয়াতে রূপান্তর করে দিলাম। এখানে এই যে কাম রিয়ালিন পড়েছে, এটাকে আর কিছু পড়া যাবে? অন্যভাবে আর কি পড়া যাবে বলেন তো? কাম كم রিয়ালিন, من ريال মাশাআল্লাহ, এখানে একটা মিন যুক্ত করেও আমরা পড়তে পারবো, কাম মিন রিয়ালিন। তামিজটাকে বহুবচন করা যায়। আচ্ছা, মাঝখানে বলতেছে, আমি বুঝে যাচ্ছে না কথা, কোনো প্রশ্ন করছেন? আচ্ছা, কাম মিন রিয়ালিন এইভাবেও চাইলে আমরা বলতে পারবো, কাম রিয়ালিন অথবা কাম মিন রিয়ালিন, দুইটাই শুদ্ধ আছে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা এক নাম্বার বাক্যটা বুঝে গেলাম। এবার দুই নাম্বার, তিন নাম্বার একই পদ্ধতিতে পরিবর্তন হবে। দুই নাম্বার বাক্যটা কাম তালিবান গাবাল ইয়াউমা, অর্থ বলেন তো? কাম তালিবান গাবাল ইয়াউমা, অর্থ কি হলো? কত ছাত্র আজকে অনুপস্থিত ছিল? আচ্ছা, স্যারের কথাটা কত একটু ছাত্র আস্তে আজকে আসছে। অনুপস্থিত? উস্তাদ, কত ছাত্র আজকে অনুপস্থিত ছিল? মাশাআল্লাহ, অনুপস্থিত। কতজন ছাত্র হ্যালো, আজকে অনুপস্থিত, রাইট। কতজন ছাত্র আজকে অনুপস্থিত? কাম তালিবান গাবা আল ইয়াউমা। বা, তাহলে আজকে কতজন ছাত্র অনুপস্থিত? আজকে কতজন ছাত্র অনুপস্থিত? অনুপস্থিত। তাহলে এটাকে আমরা খাবারিয়া বানাবো, বলেন তো কি হবে এখন? কাম করে বলেন। তালিবিন গবা আল ইয়াউমা। কাম তালিবিন طالبين গবা আল ইয়াউমা। মাশাআল্লাহ, তালিবান থেকে জাস্ট মাজরুর বানায় দিই। طالبين কাম তালিবিন গাবা আল ইয়াউমা। এখন কি প্রশ্নবোধক চিহ্ন হবে? না, এটা আশ্চর্যজনক চিহ্ন হবে। আশ্চর্যবোধক চিহ্ন হবে। অথবা আমরা আর কি বলতে পারি কাম তালিবিন বাদ দিয়ে? কাম মিন তালিবিন। كم من طالب রাইট, এটাকে কাম মিন তালিবিন এভাবেও বলা যাবে। স্যার এক্সকিউজ মি, একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। জি স্যার, এখানে কাম তলিবান গাবাল ইয়মা, এটা একটা প্রশ্নবোধক হলো, আর কাম তলিবিন গাবাল ইয়মা এক্সক্লেমেটরি হয়ে গেল স্যার। জাস্ট মাজরু আর মানসুবের ডিফারেন্সের জন্য একটা কোয়েশ্চেন, একটা প্রশ্নবোধক, একটা এক্সক্লেমেটরি হয়ে গেল স্যার। কারেক্ট। এই যে যখন আচ্ছা মানসুব বলতেছে এটা হলো প্রশ্নবোধক, আর আচ্ছা, যখন মাজরুর বলতেছে এটা খাবারিয়া, মানে তখন একটা এটা তথ্য আমি বিবরণ দিচ্ছি। তথ্য। জি শুধু এইটুকু পার্থক্য। মাশাআল্লাহ। তাহলে দেখেন কাম তালিবিন গাবাল, তাহলে এটার অর্থ কি হবে? কত মানে ছাত্র আজ অনুপস্থিত। আজকে অনেক
অনেক ছাত্র অনুপস্থিত। রাইট, আজকে অনেক ছাত্র অনুপস্থিত। অনুপস্থিত। কত কত ছাত্র অনুপস্থিত, তাই না? এইভাবে জি জি কতজন ছাত্র বলতে অনুপস্থিত? পারো। আজকে অনেক ছাত্র। 3 নম্বর বাক্যটা কাম সাআতান নিমতা। আরেকটা বাক্য দেখেন তো, কাম সাআতান নিমতা। অর্থ কি হলো? সময়, কত সময় না স্যার? হ্যাঁ, কাম সাআতান সাআতান নিমতা অর্থ কি? At নামায় what time? মানে ঘুমানো। At what time you slept? তুমি কত ঘন্টা ঘুমিয়েছো? কতক্ষণ ঘুমাইছো? কত ঘন্টা। এই যে সাআতান মানে ঘন্টা, তুমি কত ঘন্টা ঘুমিয়েছিলে? তুমি কত ঘন্টা ঘুমিয়েছিলে? তাহলে এটা প্রশ্নবোধক হয়ে গেল। তুমি অনেক ঘন্টা ঘুমিয়েছিলে, এটা বলতে চাই আরবিতে। তাহলে কি হবে? কাম সাআতিন নিমতা। কাম সাআতিন কাম সাআতান থেকে তিন সাআতিন বানায় দিলেই হবে। কাম সাআতিন নিমতা। নিমতা। অথবা আমরা বলতে পারি কাম মিন সাআতিন নিমতা। 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 কাম মিন সাআতিন নিমতা। এটা কি তুমি আরো কোন রকম হইতে পারে? এটার আর কোন অপশন আছে? কাম সাআতিন বা কাম মিন সাআতিন, অথবা আর কি হতে পারে বলেন তো? তাহলে হচ্ছে প্লুরাল হবে। মাশাআল্লাহ, তামিজটা প্লুরাল প্লুরাল হবে। হবে। তাহলে প্লুরাল হলে কি হবে? কাম সাআ মাশাআল্লাহ, কাম সাআতিন নিমতা, তাই না? সাআতিন, সাআতিন নিমতা। প্লুরাল হলে এটা জেএনএস যেহেতু এরকম হয়ে যাবে। তাহলে এখানে খাবারিয়ার মধ্যে 3টা রূপ হতে পারে। এক তাহলে বছর, তুমি অনেক অনেক ঘুমিয়েছো। হ্যাঁ তুমি অনেক ঘন্টা ঘুমিয়েছিলে, এরকম হবে। তুমি অনেক ঘন্টা ঘুমিয়েছিলে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আমরা কাম খাবারিয়া এবং কাম ইস্তিফহামিয়া এই দুইটার তফাৎটা আশা করি সবাই ক্লিয়ার। এখানে কি কারো কোনো ডাউট আছে? নো স্যার। আলহামদুলিল্লাহ, তার মানে কাম ইস্তিফহামিয়া তার তামিজটা মানসুব হবে, এক্সেপ্ট এটা মাজরুর হতে পারে যদি কামের পূর্বে বি থাকে। বাকি বি থাকলে মানসুব মাজরুর দুইভাবেই পড়া যায়, অপশনাল। আর কাম খাবারিয়াটা অলওয়েজ মাজরুর, তার তামিজটা মিন সহ হতে পারে, মিন ছাড়া হতে পারে। এবং কাম খাবারিয়ার মধ্যে তামিজটা মুফরাদ হইতে পারে, জামা হইতে পারে। বাকি মুফরাদ হওয়াটাই অধিক বালাগাপূর্ণ, মুফরাদ হওয়াটাই বেশি ব্যবহার। আলহামদুলিল্লাহ, এবার দেখেন এখানে, আচ্ছা একটা নোট হিসেবে এই নিমতা ভার্বটা একটু আমরা আলোচনা করি। নিমতা, এই নিমতা ভার্বের মধ্যে বলেন তো রুট লেটার কি? নিমতা নুন ওয়াও ভার্বটা মিম। আমরা বুঝে গেছি সবাই, তাই না? নিমতা হ্যাঁ। ভার্বটা, নিমতা এটা হলো একটা মাদির ভার্ব এবং এটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার রূপ, পুরুষবাচক। নিমতা, তুমি একজন পুরুষ ঘুমিয়েছিলে। তাহলে এই ভার্বের মধ্যে রুট লেটার হলো নুন, ওয়াও মিম। মিম। তাহলে রুট লেটারের মাঝখানে দুর্বল অক্ষর আছে, ওয়াও আছে। সুতরাং এটা মিসাল, আজওয়াফ নাকি নাকিস? আজওয়াফ। Ajwaf. মাশাআল্লাহ, এটা একটা আজওয়াফ ক্রিয়া, আজওয়াফ। এখন এটার সামিয়া ইসমাউ থেকে ব্যবহার হয়। সামিয়া ইসমাউ নামা ইয়ানামু। নরমালি একেবারে হওয়ার কথা ছিল নাউইমা ইয়ানওয়ামু, তাই না? নাউইমা ইয়ানওয়ামু এরকম হওয়ার কথা। এখন নাউইমা, এখান থেকে আমরা পরিবর্তন করে ফেলবো। বলেন তো নাউইমা থেকে ওয়াও হারাকা পূর্বে ফাথা, ওয়াওটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? আলিফ আলিফ। আলিফ। আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। নামা, এটা হয়ে গেল মাদি। এবার আসেন মুদারে, ইয়ানওয়ামু। এই যে ওয়াও হারাকা তার পূর্বে সুকুন, তাহলে এই দুইটা হারাকা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, তাই না? জি ওয়াও জি এর জি ফাথাটা নুনের মধ্যে চলে যাবে। এখন বলেন তো ফাথা জি। তারপরে করেসপন্ডিং হরফুল ইল্লাত কাকে চায়? আলিফ। আলিফ। Alif. এজন্য ওয়াওটা আলিফ দ্বারা পরিবর্তন হয়ে যাবে। সুতরাং মুদারেটা হবে ইয়ানামু। ইয়ানামু। তো সুতরাং মাদিটা হলো নামা, মুদারেটা হলো ইয়ানামু। ইয়ানামু। ইয়ানামু, নামা ইয়ানামু অর্থ হলো ঘুমানো। তাহলে এখন একজন পুরুষ ঘুমিয়েছিল, নামা। দুজন পুরুষ ঘুমিয়েছিল, নামা
অনেক পুরুষ ঘুমিয়েছিল, কি হবে? না মু। Amu. একজন মহিলা ঘুমিয়েছিল, না মাত। দুইজন মহিলা ঘুমিয়েছিল, না মাতা। এই যে 3 নাম্বার বা 6 নাম্বার যেটা হুন্না, আমরা মরহুম রাজা করিম স্যারের সাথে পড়েছি, স্যার পড়াইতেন যে হুন্নাতে যাওয়া পর্যন্ত একটু কঠিন, হুন্নার পরে সবগুলো কঠিন। সহজ, হুন্না পর্যন্ত একটু কঠিন, তাই না? এই যে এখন নিয়ম হলো, জি জি। যদি মাঝখান থেকে ওয়াও ড্রপ হয় এবং ওয়াওটা যদি কাসরা যুক্ত থাকে, তাহলে ফা কালিমায় হুন্না থেকে নাহনু পর্যন্ত ফা কালিমায় কাসরা হয়ে যায়। বলেন তো, আজওয়াফ ক্রিয়া মাঝখান থেকে যদি ইয়া ড্রপ হয়, তাহলে সব সময় ফা কালিমায় কাসরা হবে হুন্না থেকে। কাসরা হবে। আজওয়াফ ক্রিয়া যদি ওয়াও ড্রপ হয় কাসরা যুক্ত অবস্থায়, তখনও কাসরা হবে। এই দুই অবস্থায় কাসরা হবে। নাও এই হুন্নাতে দুই অবস্থায় কাসরা হবে। বলেন তো, 1 নাম্বার যদি রুট লেটার মাঝখানে ইয়া থাকে, 2 নাম্বার থাকে যদি দুই ওয়াওটা কাসরা যুক্ত অবস্থায় হয়। নাম্বার কাসরা তাহলে যুক্ত। এখানে আর নাউইমা দোয়া- ওয়াওটা কি কাসরা যুক্ত অবস্থায় আছে না? জি তো সুতরাং হুন্নাতে গিয়ে ফা জি কালিমা কি হবে? জি। কাসরা হয়ে যাবে। স্যার আরেকবার বলেন স্যার। এই যে এজন্য এটা পড়তে হবে নিম্না। নিম্না, না হ্যাঁ নিম্না। না মানে হলো নিম্না মানে তারা সকল মহিলা ঘুমিয়েছিল, তারা হ্যাঁ সকল তারা মহিলা সকল ঘুমিয়েছিল। আচ্ছা নিয়মটা বললাম। নিয়মটা এটা বললাম, একটু কেউ বুঝে থাকলে একজন বলেন তো। নিম তা না এই যে নিম্নার মধ্যে আজওয়া ক্রিয়া ওয়ার, আজওয়া ক্রিয়া ওয়ার নিচে জেড থাকলে ওটা যদি রিপ্লেস হয় তাহলে ওটা কাসরা সহ রিপ্লেস হতে হবে। মাশাআল্লাহ আহসানতি। মাশাআল্লাহ আজওয়াফে মাশাআল্লাহ। ওয়াওই যদি ওয়াওটা মাদিতে কাসরা যুক্ত অবস্থায় ড্রপ হয়, তাহলে গুন্না থেকে শেষ পর্যন্ত ক্রিয়াগুলোতে ফা কালিমায় কাসরা দিতে হবে, তাই না? এই দেখেন জি। নাউইমা, ওয়াওয়ের মধ্যে কাসরা ছিল, এই জন্য আমরা ফা কালিমায় কাসরা দিয়ে দিলাম নিম্না। এখন যদি তুমি নিমনা। একজন পুরুষ ঘুমিয়েছো, কি হবে? নিমতা। নিমটা। এখন বাকিগুলো আপনারা পারবেন, নিমতুমা, নিমতুম, নিমতি, নিমতুমা, নিমতুন্না, নিমতু, নিমনা। ও আচ্ছা ঠিক আছে নিয়মটা? ক্রিয়াটার পরিবর্তনটা কিভাবে হলো? আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমাদের একটা প্রাসঙ্গিক আলোচনা ছিল। এবারে সে সামনে বলতেছে ইউনাব্বিহুল মুদাররিসু আত-তুল্লাবা। নাব্বাহা ইউনাব্বিহু 2 নাম্বার ফর্ম থেকে অর্থ হলো সতর্ক করা। তাহলে শিক্ষক সাহেব সতর্ক করবেন বা মনোযোগ আকর্ষণ করবেন আত-তুল্লাবা ছাত্রদেরকে কিসের বিষয়ে? লিতাগনিমিল খাসি। তাগনিম মানে হলো কবিতা বলা বা ছন্দ বলা। তাগনিম মানে, তাগনিম শব্দের অর্থ হলো কবিতা বলা বা তার ছন্দ বলা, অর্থাৎ বিশেষ ছন্দ আকারে মুখস্থ করানোর প্রতি ছাত্রদেরকে মনোযোগ আকর্ষণ করবে। বিকুল্লি মিন কামিল ইস্তিফহামিয়া ওয়া কাম আল খাবারিয়া। বিশেষ এই কাম ইস্তিফহামিয়া এবং কাম খাবারিয়া ছন্দগুলো বা মূল মূল পয়েন্টগুলো মুখস্থ করার দিকে। অর্থাৎ আমরা বললাম না, ইস্তিফহামিয়া সব সময় মানসুব, বি হইলে মাজরুরও হইতে পারে, খাবারিয়া সব সময় মাজরুর, মিন দিয়ে হইতে পারে, মিন ছাড়াও হইতে পারে, এক বচন হইতে পারে, বহু বচন হইতে পারে। এই যে যে ছন্দগুলো, এগুলোর ব্যাপারে বিশেষ সতর্ক আকর্ষণ বা মনোযোগ আকর্ষণের কথা বলতেছে। 1 2 নাম্বার হলো আরেকটা বিষয় মনোযোগ আকর্ষণ করবে যে আলামাতিত তারকিবিল খাসসাতি বিকুল্লি মিনহুমা। দুই নাম্বার হলো আলামাতুত তারকিম, আলামাতুত তারকিমিল খাসসা বিশেষ চিহ্ন। ওই যে আমরা যেটা বাংলাতে বিরাম চিহ্ন বলি, বিরাম চিহ্ন, অর্থাৎ বাক্যের শেষে কখন দাঁড়ি হবে, কখন প্রশ্নবোধক চিহ্ন, কখন আশ্চর্যবোধক চিহ্ন, এই যে চিহ্নগুলো, এটার দিকেও বিশেষভাবে মনোযোগ আকর্ষণ। বিকুল্লি মিনহুমা, এই যে দুইটা চিহ্ন, অর্থাৎ কাম ইস্তিফহামিয়ার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন, কাম খাবারিয়ার ক্ষেত্রে আশ্চর্যবোধক চিহ্ন। সাত চিহ্ন হ্যাঁ। ইনশাআল্লাহ। এরপরে 6 নাম্বার এক্সারসাইজ, এখানে মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল হাত্তা ইস্তাদিনা। এই বাক্যটা আসতেছে, মানে মান জাআ মুতাআখিরান, যে দেরি করে আসবে, ফালা ইয়াদখুল,
সে যেন প্রবেশ না করে হাত্তা ইয়াস্তাদিনা, অনুমতি না নেওয়া পর্যন্ত, অনুমতি না নিয়ে সে যেন ক্লাসে প্রবেশ না করে। তো এই বাক্যের মধ্যে হুনা হাত্তা বিমানা ইলা, এই বাক্যের মধ্যে হাত্তা এটা ইলার অর্থ দিচ্ছে। ইলা, ইলা অর্থ কি? পর্যন্ত, তাই না? ইলা পর্যন্ত, এটা ইলার অর্থ দিচ্ছে। ইলা, ইলা মানে পর্যন্ত। আমরা পড়েছিলাম হাত্তাটা দুইটা অর্থ দেয়, একটা হলো পর্যন্ত আর একটা হলো যাতে। সো দ্যাট মানে একটা যাতে। হলো যাতে বা সো দ্যাট, রাইট? তাহলে এখানে ইলা অর্থে আছে, অর্থাৎ অনুমতি পাওয়া পর্যন্ত বা অনুমতি গ্রহণ করা পর্যন্ত সে যেন প্রবেশ না করে। এবার আসেন 2 নাম্বার, ফাদাখালতু হাত্তা লা আশগালাকা, আরেকটা বাক্য, ফাদাখালতু তাই আমি প্রবেশ করে ফেলেছি, হাত্তা লা আশগালাকা যাতে আমি আপনাকে ডিস্টার্ব না করি, যাতে আপনাকে আমি ব্যস্ত না করে ফেলি, অর্থাৎ আপনার মূল কাজ থেকে মনোযোগ নিয়ে যেন আমি ব্যস্ত না করে ফেলি, যাতে ডিস্টার্ব না করি। তাহলে এখানে হাত্তার অর্থটা কি? সো দ্যাট, যাতে। তাতে। হুনা হাত্তা বিমানা লামুত তালিল, এখানে হাত্তাটা লামুত তালিল বা লি, কারণ, বিকজ, কজ, এই কারণ অর্থে বোঝাচ্ছে, তাই না? আমরা একটা পড়েছিলাম লামুত তালিল, অর্থাৎ যেটা বাক্যের পূর্বের অংশের কারণ বর্ণনা করে। ঠিক এখানে হাত্তাটাও কারণ বলতেছে যে আমি প্রবেশ করে ফেলেছি, কেন? এই যে হাতটা দিয়ে বলতেছে লাশ বালাকা, যাতে আপনাকে ডিস্টার্ব করে। অর্থাৎ প্রবেশ করার সময় যদি অনুমতি নিতে চাই, সালাম দিই, তাহলে তো আপনাকে ডিস্টার্ব করে ফেলবো। আই লিকাই লা আশগালাকা, যাতে আমি আপনাকে ডিস্টার্ব না করে ফেলি। তাহলে আমরা বুঝে গেলাম হাত্তার দুইটা অর্থ, একটা হলো পর্যন্ত আর একটা হলো যাতে। ويكون الفعل المضارع بعدها منصوبا بأن উস্তাদ, وجوبا। উস্তাদ এই যে লিকাইলা, জি, এটা কি একটু এক্সপ্লেন করবেন? এটা কি, এই যে এই হাত্তাটার ব্যাখ্যা করে দিচ্ছে। হ্যাঁ, লিকাইলা মানে এই যে একটা আমরা পড়েছিলাম আন লান কাই ইদান, কাই আছে না, কাই দিয়ে কারণ বোঝায় না পূর্বের ক্রিয়াটার। তো এই কায়ের সাথেই লা আশগালাকা, এটা নেগেটিভ ক্রিয়া, এই কায়ের সাথে লা যুক্ত করে দিয়েছে, লিকাইলা, লিকাইলা। তাহলে এই কায়ের সাথে শুরুতে একটা লি যুক্ত হয়, তাই না? তাই হয়ে গেছে লিকাই, লিকাই। তো এখন বলতেছে হাত্তা যখন এটা ইলা অর্থে দিবে তখন তো সে হারফুল জার, রাইট? হারফুল জার। আর যখন এই যে লামুত তালিলের অর্থে দিবে, তখনও সে হারফুল জার। তাহলে দুইটাই হারফুল জার। এখন হারফুল জার সাধারণত কার পূর্বে আসে বলেন তো? মাজরুরের ইসলামের পূর্বে। ইসমের পূর্বে আসে, কারেক্ট। হারফুল জার মানে এটা জার রুন্ত, সে মাজরুর বানাবে, মাজরুরটা কে হয়? একটা নাউন মাজরুর হয়, কারেক্ট? কারেক্ট। এটা ইলার অর্থে দিক অথবা লামুত তালিল, দুইটাই তো হারফুল জার। তো সে হারফুল জার, তার মানে সে ভার্বের শুরুতে আসতেছে, সে তো মাজরুর বানাবে। তো এখন এই ভার্ব তো মাজরুর হয় না, তাই না? এই জন্য ভার্বটাকে আগে নাউন বানাতে হবে। আর আমরা জানি ভার্ব নাউন হয় কিসের দ্বারা? একটা ভার্বকে নাউন আন বানাতে থাকলে। আন থাকলে। রাইট, ভার্বের শুরুতে আন যুক্ত করে যদি আমরা ভার্বটাকে মাসদার মুআওয়াল বানায় ফেলি, তখন মাসদারটা একটা নাউন, সে মাসদারটা তখন ভার্বাল নাউন হয়। মাজরুর, মাজরুর হতে পারবে, তাই না? মাসদার হয়ে যাবে, মাসদার মুআওয়াল হয়ে যাবে। এজন্যই বলতেছে যে হুনা হাত্তা বিমান আলা, আচ্ছা পরে নিচে ওয়াকুনুল ফি'লুল মুদারিউ বাদাহা, বাদাহা মানে বাদা হাত্তা, হাত্তার পরে মুদারের ক্রিয়াটা হবে মানসুবান, মানসুব হবে। এখন মানসুব হলে একটা কারণ লাগবে না? কেন মানসুব? বিআন মুদবারাতান, উজ্জ একটা আনের দ্বারা মানসুব হয় উজুবান, এবং এই যে আনটা উজ্জ থাকে এটা ম্যান্ডেটরি, এই আনটা হাত্তার পরে ম্যান্ডেটরিলি এটা উজ্জ থাকবে, উজ্জ থেকে পরের ক্রিয়াটাকে মানসুব বানাবে। তাহলে বলেন আন তারপরে মানসুব ক্রিয়া দুইটা মিলে কি হয়ে যায়? মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল। আন এবং তারপরে মানসুব ক্রিয়া দুইটা মিলে কি হয়? মাসদার মুআওয়াল, রাইট? আর মাসদার মুআওয়ালটা হাত্তার মাজরুর, হাত্তার মাজরুর। এজন্যই বলতেছে
হাত্তা একটা প্রিপজিশন, তারপরে যে ভার্ব আসবে ভার্বের পূর্বে ভার্বটা সবসময় মানসুব হবে, মানসুবটা হবে হলো তার মাঝখানে একটা আন উজ্জ থেকে, আন উজ্জ থেকে। হাত্তার পরে আন এবং স্যার এটা একটু হোয়াইট বোর্ডে লিখে দেখালে মনে হয় আরেকটু ক্লিয়ার হতো, যে কোনো একটা ভার্ব দিয়ে। আল্লাহু আকবার। আচ্ছা লিখে দিচ্ছি তাহলে। মানে একটা এক্সাম্পল দেখাতে বলছিলাম। হাত্তা এবং সকল হারফুল জার যদি কোনো ক্রিয়ার পূর্বে আসে তাহলে পরের মুদারি ক্রিয়াটি মানসুব হয়ে যায়। এটা কি সকল হরফ জারের ক্ষেত্রে হবে? সকল হারফুল জারের ক্ষেত্রে, শুধু হাত্তা না, অন্য যত হারফুল জার যদি তারপরে মুদারের ভার্ব আসে একই নিয়মে মাজরুর হবে। হ্যাঁ, জ একটি আন দ্বারা মানসুব হয়ে যায়। বুঝতে পারছেন নোটটা? হাত্তা এবং সকল হারফুল জার যদি কোনো ক্রিয়ার পূর্বে আসে তাহলে মনে রাখতে হবে তারপরে যে মুদারের ক্রিয়াটা হবে সেটা একটা উজ্জ আন দ্বারা মানসুব হয়ে যাবে, উজ্জ আন দ্বারা মানসুব হয়ে যাবে। আন এবং মুদারের ক্রিয়া মিলে সেটা মাজদার মুআওয়াল হয়ে হারফুল জারের মাজরুর হবে। বুঝতে পারছেন? জি এটাকে একটা আমরা এক্সাম্পল দেন স্যার। ও মুদারি ক্রিয়া মিলে মাজদার মুআওয়াল হয়ে মুদারি হারফুল জারের মাজরুর হবে। ক্রিয়া মিলে বুঝা গেছে নোটটা? জি স্যার। জি, স্যার একটা এক্সাম্পল দেন স্যার, সেন্টেন্স। একটা এক্সাম্পল, যেমন এখানে আমাদের এই উদাহরণটাই দেখেন, হাত্তা ইয়াস্তাদিনা, তাই না? এই উদাহরণটা, এই যে মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল হাত্তা ইয়াস্তাদিনা, এই বাক্যটা আমরা যাই, যেমন মান জাআ মুতাআখিরান ফালা ইয়াদখুল ইয়াস্তাদিনা। এই হলো বাক্যটা। এই বাক্যের মধ্যে দেখেন হাত্তা একটা প্রিপজিশন, তাই না? হারফুল জার। এই হাত্তাটা তারপরে নাউন থাকার কথা, এখানে কি নাউন আছে? একটা ভার্ব চলে ভার্ব আসছে, এটা। তাই না? ভার্ব, এবং এই ভার্বটা কি মুদারের ভার্ব। এবং দেখেন ইয়াস্তাদিনা, এটা কি মারফু মানসুব নাকি মাজজুম? মানসুব আছে। মানসুব। তাহলে এখন প্রশ্ন হলো এই যে এই ভার্বটা মানসুব হলো কিসের দ্বারা, কার কারণে মানসুব? আন দ্বারা। তাহলে এখানে মানসুব হলো হলো এই যে হাত্তার পরে এখানে উজ্জ আন। একটা আন আছে, এই আনটার দ্বারা সে মাজরুর হয়েছে। তার মানে স্যার হাতটা থাকলে একটা আন আসবে স্যার। হ্যাঁ, হাত্তা, নট অনলি হাত্তা, যে কোনো প্রিপজিশনের পরে যদি এরকম ভার্ব আসে তাহলে বুঝবেন যে পরের ভার্বটা মানসুব হবে, এবং মানসুব হয়েছে হলো উজ্জ একটা আনের কারণে, আনের জন্য। আনের কারণে। তাহলে এখন দেখেন হাত্তা হলো জার রোল, আন এবং মুদারে এই দুইটা মিলে কি মাজদার মুআওয়াল, এই মাজদার মুআওয়ালটা কি আনের মাজরুর। এখন জার মাজরুর মিলে এই যে লা ইয়াদখুল এর সাথে মুতাআল্লিক হয়ে যাবে। বুঝতে পারছেন? বিশ্লেষণটা বুঝে গেছে? জি 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 আলহামদুলিল্লাহ।
তাহলে আর এক্সাম্পল আশা করি দরকার নেই। এবার আসেন সামনে, এখানে বলতেছে ইকরাইল জুমাল আল আতিয়াতা মা'a দাবতিল আফআলিল ওয়াকিআতি বা'দা হাত্তা ওয়া তা'য়িনি মা'না হাত্তা। এখানে বলতেছে ইকরাইল জুমাল আল আতিয়াতা, সামনের বাক্যগুলো পড়ুন, মা'a দাবতিল আফআলি, ক্রিয়াগুলোকে সঠিক উচ্চারণের সাথে, আল ওয়াকিআতি বা'দা হাত্তা, যে ক্রিয়াগুলো হাত্তার পরে আসছে, ওয়া তা'য়িনি মা'না হাত্তা, এবং সাথে সাথে হাত্তার অর্থটা নির্দিষ্ট করার সাথে। এখানে হাত্তাটা ইলার অর্থে আসছে নাকি লামুত তালিল যাতে এই অর্থে আসছে, এটাও নির্দিষ্ট করতে হবে। তাহলে এখন একটু আমরা নিচের বাক্যগুলো যাই। যেমন আজতাহিদ লাইলা নাহারা হাত্তা আনজাহা বিতাকদীরি মুমতাজিন, অর্থ হলো আজতাহিদ লাইলা নাহারা মানে কি আমি দিন রাত পরিশ্রম করছি, হাত্তা আনজাহা বিতাকদীরি মুমতাজিন, যাতে করে সফল লাভ করতে পারি উত্তম রূপে। বিতাকদীরি মুমতাজ মানে এ প্লাস পেয়ে যাতে এ পাস, প্লাস বিতাকদীরি মুমতাজ মানে যাতে এ প্লাস পেয়ে পাস করতে পারি। তাহলে এখানে বলেন তো হাত্তা এরপরের ভার্বটা আনজাহু, আনজাহা নাকি আনজাহ, কোনটা হবে? আনজাহা। আনজাহা আনজাহা অর্থাৎ এটা মানসুব হয়ে যাবে, তাই না? হাত্তা জাহা। এখন এটা মানসুব হলো কেন? মাসদার মুআওয়াল। একটা আন উজ্জ, এই উজ্জ আনের দ্বারা, বলেন এটা মানসুব হলো কেন? হাত্তা এটা আন লুকায়িত আছে। আন উজ্জ আছে, কারেক্ট। হাত্তার পরে একটা আন উজ্জ আছে, এই উজ্জ আনের দ্বারা এটা মানসুব হলো। স্যার এটা হাত্তা আনজাহা, আনজাহা আন তো লেখাই আছে স্যার, হ্যাঁ, আবার হাত্তা আনজাহা। আচ্ছা আন দুইবার না স্যার, হাত্তা আনজাহা। একটা তো আন, আরেকটা হলো এই যে আনজাহা, এই আনজাহা যে ভার্ব, এই আনজাহা ভার্বেরই আন শুরু, হ্যাঁ ওটা জি verb জি না। নাজাহা 4 নম্বর ফর্ম। না, 4 নাম্বার ফর্ম না, নাজাহা ইয়ানজাহু, ফাতাহ ইয়াফতাহু ও থেকে মুদারের ক্রিয়া। ওকে, সরি স্যার বুঝেছি, জি। হ্যাঁ, এটা মানে স্যার আনজাহা নাজাহু, সফল কাম। নাজাহুন মানে কি? টু সাকসেস। ও সাকসেস, সাফল্য। সাফল্য। হ্যাঁ হ্যাঁ, সাফল্য লাভ করা, সফলতা লাভ করা। তাহলে আমি দিনরাত পরিশ্রম করছি যাতে করে এ গ্রেড পেয়ে বা এ প্লাস পেয়ে পাস করতে পারি, সফল কাম। কার্য হতে পারে। বুঝতে পারছেন? এবার আসেন দ্বিতীয় বাক্যটা। তাহলে এখানে হাত্তা, এটা কি অর্থ দিল? ইলা নাকি লামুত তালিল? এটা লামুত এখানে তালিম। আন লামুত দিয়ে এটা তালিলের অর্থ দিল, তাই না? সো দ্যাট লামুত তালিল। তালিম আলহামদুলিল্লাহ। এবার আসেন দ্বিতীয় বাক্যটা, ইনতাজির হাত্তা, এরপরে পড়েন তো হাত্তা আতাওয়াদ্দাউ, তাওয়াদ্দা, হাত্তা আন আতাওয়াদ্দা। তাই না? ফাতা হবে জি, হাত্তা ফাতাহা। আতাওয়াদ্দা। তাহলে অর্থ কি আচ্ছা, হলো? ইনতাজির, অপেক্ষা করো, অপেক্ষা অপেক্ষা করো, করো যতক্ষণ না আমরা আমি আমরা উযু করে অজু আসি। করা পর্যন্ত। আমি উযু করা পর্যন্ত। মাশাআল্লাহ। তো তাহলে এখানে আতাওয়াদ্দা মানসুব হয়ে গেল উজ্জ আনের দ্বারা। আর এটার অর্থটা কি? এখানে টিল এখানে কিসের অর্থ দিচ্ছে? টিল ইলা, টিল ইলার অর্থ পর্যন্ত। দিচ্ছে, তাই ইলা, না? জি এটা পর্যন্ত, পর্যন্ত, ইলা, এই অর্থ। পর্যন্ত। এবার আসেন 3 নাম্বার বাক্যটা, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু, ইউহিব্বা, ইউহিব্বি, কোনটা হবে? বা ইউহিব্বা, রিব্বা। ইউহিব্বা, মাশাআল্লাহ, মানসুব হয়ে গেল আনের দ্বারা। হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। বলতেছে লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে ভাইয়ের পারবে জন্য না, ভালো জিনিস পছন্দ করো, যা নিজের তোমাদের জন্য কেউ পছন্দ করো। ঈমানদার হতে পারবে না জি, হাত্তা ইউহিব্বা লিআখিহি, আখি মানে তার ভাইয়ের জন্য, ভাইয়ের জন্য পছন্দ করা পর্যন্ত, মা ওই জিনিস, ইউহিব্বু লিনাফসিহি যা সে নিজের জন্য নিজের পছন্দ, জন্য পছন্দ করে। করে অর্থাৎ যা নিজের জন্য পছন্দ করে তার ঈমানদার অন্য ভাইয়ের জন্য সেই জিনিস পছন্দ করা পর্যন্ত ইমানদার হতে পারবে না।
খাঁটি পারবে না। হতে পারবে না। তাহলে এখানে হাত্তা ইউহিব্বা, এই হাত্তাটা কিসের অর্থ? তিল ইলা, পর্যন্ত। ইলা, ইলা মাশাআল্লাহ, পর্যন্ত। পর্যন্ত অর্থ দিচ্ছে, কারেক্ট। وقال عليه الصلاة والسلام আরেকটা হাদিস, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমাদের কেউ তোমাদের ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা, আমি হওয়া পর্যন্ত, আহাব্বা সবচেয়ে প্রিয়, তুলনামূলক বেশি প্রিয়, ইলাইহি তার কাছে, মিন ওয়ালিদিহি তার বাবার তার চাইতে, ওয়া বাবার চেয়ে, ওয়ালাদিহি তার সন্তানের চাইতে, সন্তানের ওয়ান চাইতে, নাসি আজমাইন এবং সকল মানুষের চেয়ে। মানুষের চাইতে। মানুষ আজমাইন। বলতেছে যে আমি তার কাছে তার বাবা, সন্তান এবং পৃথিবীর সব মানুষের চাইতে প্রিয় হওয়া পর্যন্ত কেউ খাঁটি ইমানদার হতে পারবে না। হতে পারবে না। পারবে না। তো এখানে হাত্তা আকু না, এই দেখেন এটা মানসুব হয়ে গেল। তাহলে এখানে হাত্তাটা কিসের অর্থ? তিল, ইলা। ইলা, এটাও ইলার অর্থ দিচ্ছে। এখানে দেখেন নবীজির হাদিসটা হলো বাবা, সন্তান এবং সব চাইতে প্রিয় হইতে হবে। বাকি আমাদের কাছে কি এটা কি সম্ভব? বাস্তবিক পক্ষে এটা কখনোই সম্ভব না, তাই না? তাহলে এটার আসলে অর্থটা কি? এটার অর্থটা হচ্ছে যে একটা হলো আহ আহ, প্রকৃতিগত ভালোবাসা, যে আমাদের বাবা, সন্তান বা এই যে আমাদের সাংসারিক যেই ভালোবাসা, এটা হলো প্রকৃতিগত ভালোবাসা। এটা সবসময় সন্তান, বাবা মা, আমাদের পরিবারের জন্য বেশি থাকবে। বাকি আরেকটা হলো শরঈ ভালোবাসা। শরঈ ভালোবাসা শরীয়তের ভাষায় যেটাকে বলে, সেটা হলো যে যখন শরীয়তের দাবি আসবে, নবীজির সুন্নাহর বিপরীতে আরেকটা খারাপ কাজকে আমাকে গ্রহণ করতে বলবে, তখন যদি আমি ওইখানে নবীজির সুন্নাহ বাদ দিয়ে ওইটাকে গ্রহণ করি, তাহলে বোঝা গেল নবীজির সুন্নাহর চাইতে আমার কাছে ওইটা প্রিয়। নবীজির সুন্নাহ পালনের ক্ষেত্রে যদি আমার বাবা, আমার সন্তান প্রতিবন্ধক হয়, সেক্ষেত্রে যদি আমি এই প্রতিবন্ধককে কি বলে, এই প্রতিবন্ধকতা মেনে নিয়ে যদি আমি আমার নবীর সুন্নাহকে বিসর্জন দিই, তাহলে বোঝা যাবে যে এই ক্ষেত্রে নবীজির চাইতে আমার কাছে আমার বাবা, সন্তান বেশি প্রিয়। তখন সেটা হবে ইমানের পরিপন্থী। অন্যথায় এই ভালোবাসা কিন্তু কখনোই সম্ভব না। আমাদের সন্তান, বাবা মা কিন্তু আমাদের কাছে সবচেয়ে প্রিয়, তাই না? এই সন্তান ভালোবাসা আমরা, এটা সার্বক্ষণিক আমাদের চারপাশে। কিন্তু নবীজির কথা আসে যখন সুন্নাতের ব্যাপার আসে, যখন একটা নবীজির আহ উপরে কোনো আঘাত আসে তখন, তাই না? সেজন্য এটা ওই যে প্রকৃতিগত ভালোবাসা উদ্দেশ্য না। আলহামদুলিল্লাহ, তাহলে এখানেও ইলার অর্থ দিচ্ছে। 5 নাম্বার দেখেন, খারাজতু মিনাল বাইতি মুবাক্কিরান হাত্তা লা আতাআখারা আনিল মাউইদি। মাউইদুন মানে অ্যাপয়েন্টমেন্ট, মাউইদুন মানে নির্দিষ্ট সময়, ধরেন ফ্লাইটের নির্দিষ্ট সময়, হ্যাঁ? হুম, তো মানে খারাজতু আমি মিনাল বাইতি মুবাক্কিরান, আমি বাসা থেকে আর্লি বাসা থেকে বের বের হয়েছি। হয়েছি সকাল সকাল, হ্যাঁ, খুব আর্লি বের হয়েছে। হাত্তা লা আতাআখারা অর্থ কি? যাতে যাতে আমার আমি বিলম্ব দেরি না না হয়। হয়। যাতে বিলম্ব না আমার হয়। বিলম্ব না হয়। মাশাআল্লাহ, হুম, হাত্তা লা আতাআখারা মানসুব হয়ে গেল। হাত্তার পরে কান উজ্জ থেকে মানসুব বানায় দিল, তাই আচ্ছা, না? খারাপ। আনিল মাওইদি কোত্থেকে? যে অ্যাপয়েন্টমেন্ট থেকে। অ্যাপয়েন্টমেন্ট থেকে, বা আমরা বলতে পারি ওই যে ফ্লাইটের নির্দিষ্ট সময় থেকে। সময় থেকে, নির্দিষ্ট ফ্লাইটের সময় নির্দিষ্ট সময় থেকে যেন আমার বিলম্ব বের না যায়। না হয়। তাহলে ডিপার্চার এখানে বলেন ডিপার্চার বিমানা কি অর্থ দিচ্ছে? এখানে সো দ্যাট, এটা লাম সো দ্যাট যাতে। so that, ওকে। এরপরে আয়াত, পরের সব বাক্যটা দেখেন, কালাল মুদিরু লিত-তালিবি, প্রিন্সিপাল সাহেব ছাত্রটিকে বলল, লান আসমাহা লাকা বিল হুদুরি, আমি তোমাকে ক্লাসে উপস্থিতির অনুমতি দিচ্ছি না, বা কিছুতেই দিব না, হাত্তা তা'তাযিরু, কি হবে? হাত্তা তা'তাযিরি, একটু ক্ষমা প্রার্থনা। তা'তাযিরা, কোনটা হবে? এটা যারা ইয়াতে জিরো। যতক্ষণ তুমি ক্ষমা অনুমতি ব্যতি ব্যতি আমি তোমাকে পারমিশন দিব না। হাত্তা তা'তাযিরু, রি রা, কোনটা হবে? রা তাজিরা, তাজিরা। তাজিরা, রা, হবে, তাজিরা, হাত্তা তা'তাযিরা। তাজিরা।
তাজিরা ইআতাদারা এটার অর্থ হলো যে আমরা বাংলাতে বলি না উজর, তোমার উজরটা কি? কোন উজরে তুমি দেরি করেছো? উজর বলি না, উজর, উজর অজর, হ্যাঁ। ওজোর, হ্যাঁ, অজুহাত, এক্সকিউজ। কোনো অজুহাত দেখাবে না। অজুহাত, অজুহাত। হ্যাঁ, ইআতাদারা ইয়াতাদিরু ফ্রম 8 এটার অর্থ হলো অজুহাত দেওয়া। তা আমি তোমাকে কিছুতেই ক্লাসে উপস্থিতির অনুমতি দিব না হাত্তা তাতাদিরা, সঠিক অজুহাত দেওয়া পর্যন্ত, ইলাল মুদাররিসি, শিক্ষক সাহেবকে, শিক্ষক সাহেবের কাছে মানে যৌক্তিক অজুহাত দেওয়া পর্যন্ত, যৌক্তিক কারণ দর্শানো পর্যন্ত আমি তোমাকে ক্লাসে প্রবেশের অনুমতি দিচ্ছি না, না। তো এখানে হাত্তাটা কিসের অর্থে? ইলা। ইলা। পর্যন্ত। মাশাআল্লাহ। তাহলে এখানে 6টা বাক্য, উস্তাদ এখানে হাত্তার অর্থটা উস্তাদ একটা কোশ্চেন ছিল এখানে, আপনি যেটা বলতেছেন যে একটা ইলা অর্থে একটা লামু তালিল, কিন্তু ইলা যখন পর্যন্ত অর্থে আসছে তখনও তো লামু তালিলই থাকতেছে। ইলা মানে তো দিকে। না, ইলা অর্থ দুইটা, ইলা অর্থ দিকে, আর একটা ইলার অর্থ আছে পর্যন্ত। পর্যন্ত। কি আচ্ছা, পর্যন্ত যখন, তখনও তো সে মানসুবই করছে, তো ওখানেও তো লামু তালিল আছে। ইলা আর লামু তালিল দুইটাই তো হরফুল জার, তাই না? হাত্তা হরফুল জার, তো দুইটার ক্ষেত্রেই তো মানসুবই থাকে। তাহলে হাত্তা আনতা তাজিরা, রাইট, এই হারফুল জার তো, তারপরে উভয় অবস্থাতেই আন থাকবেই। ইলার অর্থ আনতা দেয় তাজিরা, এটা তো হাত্তা, এটা হারফুল জার, তার মানে তারপরে আন উজ্জ থেকে পরেরটাকে তাজিরা। বুঝে আচ্ছা, গেল? মানে হাত্তার বান অর্থগত আলাদা ডিফারেন্স আছে, কিন্তু উভয় ক্ষেত্রে এটা লামু তালিল। তারপরে আন উজ্জ থেকে মানসুব বানাবে, এই ব্যাপারে কোনো পার্থক্য নাই, বাকি অর্থগত পার্থক্য আছে। একটা হলো ইলা আর একটা হলো লামুত তালিল। খালাস? উস্তাদ, এই হাত্তার মানে যতক্ষণ না বাংলায় পড়েছিলাম ওটা ঠিক আছে না? যতক্ষণ না তুমি এটা যতক্ষণ না বা পর্যন্ত একই জিনিস বোঝাচ্ছে, তাই না? দুইভাবে ওকে। জি, যতক্ষণ নাও বলা যাবে, আবার পর্যন্ত এভাবেও বলা যাবে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে এই পেজ নাম্বার 141 থেকে আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়লাম হাত্তা, এটা কখনো ইলা আবার কখনো লামুত তালিলের অর্থ দেয়, এবং উভয় অবস্থাতেই সে তারপরে একটা আন উজ্জ থেকে পরের মুদারের ক্রিয়াটাকে মানসুব বানিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, আমরা নিচের উদাহরণগুলোতে এখানে এই হাত্তার ব্যবহার দেখলাম এবং তার অর্থগত পার্থক্যটা খেয়াল করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর মতো করে বাক্য তৈরি করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে? উস্তাদ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। জি, ওই যে আমার আদ-দুহা সূরা আছে না, জি, ওইটার 3 নম্বর বাক্য, মানে এসব থেকে আয়াত থেকে আহ, কতগুলো আমার কাছে মনে হয় যে এটা শর্ট এন্ড জব শর্ট। আমার ধারণাটা ঠিক কিনা এটা আগামী ক্লাসে একটু বললে খুশি হব। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে একটু আগামী ক্লাসে মনে করে দিন। হ্যাঁ, জি, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে, হ্যাঁ, শর্ট অবশ্যই একটু টাইম আছে, দেখি আমি বাক্যগুলো। স্যার, আয়াত ওই যে নাম্বার থেকে, তাই না? 3 নাম্বার আয়াত স্যার। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما ওয়াদ্দাকা قلى রব্বুকা ওয়া মা ক্বালা الآخرة خير لك من الأولى। খায়রুল লাকা মিনাল এখান উলা। থেকে আলামিয়া জিদকা ইয়াতিমান, এটা হলো আপনার আলামিয়া ইয়াজিদ, প্রথম ইয়াজিদ হলো শর্ট, আর পরে ফাওয়া, এটা কি হবে কিনা জব শর্ট? দেখেন, শর্ট জব ও শর্তের মধ্যে দুইটা জিনিস থাকে, তাই না? জি, জি, একটা হলো একটা কন্ডিশন থাকবে আর একটা রিপ্লাই থাকবে। জি, ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্র যখন অন্ধকার হয়েছিল, তাই না? অন্ধকারাচ্ছন্ন হয়েছে। এরপরে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব পরিত্যাগ করেনি তোমাকে এবং তোমাকে অসন্তুষ্ট না। অসন্তুষ্ট না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাত অধিক উত্তম তোমার জন্য দুনিয়ার চাইতে, তাই না? তো জি। এখানে দেখেন, শর্ত জবাব ও শর্ত এরকম অর্থ আছে? অর্থ তো নাই। এখানে নাই।
এই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে এই পরিমাণ দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এখানে আছে নাই। না নাই? স্যার, মানে নাই। শর্তবাচক বাক্যের জন্য দেখবেন শুরুতে আদাতু শর্ত আছে কিনা। আদাতু শর্ত গুলো পড়ছি আমরা, তাই না? ইদা, ইন, মা, মান, মাহমা, আইনা, এগুলো আছে কিছু? আদাতু নাই। শর্ত নাই। তার মানে হুজুর শর্ত এখানে বাক্য না। পরেরটা হ্যাঁ, 6 পরেরটা নম্বর, দেখতেছি। আলামিয়া জিদকা এই দেখেন, আলাম ইয়াতীমান। ইয়াজিদিকা, আমি কি তোমাকে পাইনি ইয়াতীমান, হ্যাঁ, জি। এতিম এতিম হিসাবে। অবস্থায়, ফাআওয়া। তখন আমি কি, তোমাকে যখন ইয়াতীম হিসেবে পেয়েছি তখন আমি কি করেছি? খাওয়া। এটা তো ওটাই তো ভাব জবাব, বললাম, তোমাকে ওটাই যখন জবাব। পেয়েছি, এটা তো ভাব অর্থ। শাব্দিক অর্থ কি? তোমাকে কি আমি এতিম অবস্থায় পাইনি? তো তারপরে কি করেছি? প্রশ্নবোধক ওটা চিহ্ন। ফাআওয়া, অতঃপর তিনি আশ্রয় তাকে দিলেন। আশ্রয় দিয়েছেন, অতএব এটা তো জবাব হুজুর। না, জবাব না। হ্যাঁ, মানে হ্যাঁ, শর্ত জবাব শর্তটা করলে আপনাকে শুরুতে আদাতু শর্ত লাগবে, আছে এখানে? আছে লাম। না, লাম কি আদাতু শর্ত? না, 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 এটা হবে না। না, আলাম, আলাম সহ হবে না হুজুর? না, না, ওটা তো এটা তো আদাতু শর্ত ইস্তেফাম, না। ইন, ইস্তেফাম, ইস্তিফহাম ইস্তেফাম। বললে তো হবে না। নাই। শুরুতে আদাতু শর্ত লাগবে, আছে কিছু? নেই। জানি না বলে তো আপনাকে জিজ্ঞেস করলাম। আদাতু ঠিক আছে, শর্ত নাই। মানে মেনে আপনি নিলাম, মেনে জুমলাতে নিয়েছি। শর্ত দেওয়া হলে তিনটা পার্ট, একটা হলো আদাতু শর্ত, এরপরে হুম, শর্ত, আর একটা হলো জবাব শর্ত। অর্থগতভাবে মনে হচ্ছে তিনি কি আপনাকে এতিম পান নাই, এরপরে আশ্রয় দিয়েছেন। এখানে হুম। আসলে কোনো কন্ডিশন নাই, কোনো রিপ্লাই নাই, তার মানে এটা শর্তবাচক বাক্য হবে না। জি, ধন্যবাদ। শুকরান। তো আমরা শেষ করি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।